হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি একটি ওয়াল ডেকোর বানাবো, তো এর জন্য আমি এখানে রং বেরঙের মার্বেল পেপার নিয়ে নিয়েছি। আর সাথে যা যা লাগবে দেখো সব নিয়ে নিয়েছি। তো এবারে ওই রং বেরঙের মার্বেল পেপারগুলো থেকে আমি মোটামুটি 6x12 সেমি মাপের কিছু টুকরো বের করে নেব। তো দেখো প্রথমে আমি এইভাবে পেন দিয়ে একটা মার্ক করে নিলাম, তারপর এগুলোকে আমি কেটে নেব। এভাবে আমি মার্বেল পেপারটাকে ভাঁজ করে নিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। আমার এটা কাটা হয়ে গেল। এভাবে আমি বিভিন্ন রঙের মার্বেল পেপার থেকে ওই একই মাপে কিছু টুকরো বের করে নিয়েছি। এখানে আমি একটা সবুজ রঙের ওই মার্বেল পেপারের টুকরো নিয়ে নিলাম। এবার এটাকে শাড়িতে যেরকম কুচি থাকে সেভাবেই ওই এপাশ ওপাশ করে আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। এভাবে আমি পুরোটা ভাঁজ করে নিলাম। আর এর ঠিক মাঝখানটা ধরে আমি এভাবে একটা ভাঁজ করে নিলাম। আর এর দু সাইডটাকে আর কি দুদিকটাকে আমি আঠা দিয়ে লাগিয়ে দিব। দেখো এভাবে আঠা দিয়ে একটু চেপে লাগিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আগে একটু শুকিয়ে নিলে পরে ভালো হয়, মানে একদিকটা শুকিয়ে যাবার পর যদি আমি আরেক দিকটা করি তাহলে খুব ভালো হবে। তো এবার বিপরীত দিকটাতেও আঠা লাগিয়ে নিয়ে সেমভাবে জুড়ে দিতে হবে। এখানে একটু অসুবিধা হচ্ছে, আমার খুলে যাচ্ছে কারণ একদিকটা শুকোয়নি। তো যাই হোক, এটা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর মাঝে একটা ফাঁকা থাকে, তো মাঝখানটা একটু আঠা লাগিয়ে দিলেই ব্যাস, এটা কোনোভাবেই খুলবে না। এমনিতেও খুলবে না, তাও আঠাটা লাগালে একটু ভালো হয় আর কি। এবার ওই একটা হলুদ রঙের করে আমি দেখাচ্ছি। ওই আগের মতোই এটাকেও ঠিক মাঝে একটা ভাঁজ করে নিলাম। এবার দুদিকটায় আঠা লাগিয়ে দিলাম, ব্যাস চেপে দিলাম। এবার ঠিক মাঝখানটা ধরে আমি এটাকে ঘুরিয়ে বিপরীত দিকটাতেও আঠা লাগিয়ে নিয়ে জুড়ে দেব। আর যে আগেই বললাম যে খুলে যাচ্ছে, কারণ আঠাটা একটু শুকোনোর জন্য টাইম দিতে হবে। আমি এখানে তোমাদের দেখানোর জন্য সাথে সাথেই করছি আর কি। তো পরে আমি যেগুলো বানাবো সেগুলো আমি একদিকটা আগে আঠা লাগিয়ে নেব, তারপরে অন্য দিকটা লাগাবো। মানে একদিকটা একটু শুকিয়ে যাবার পর অন্য দিকটায় আমি আঠা লাগাবো। তো দেখো এটা হয়ে গেল। আর যে মাঝখানটা যে একটু ফাঁকা থাকে সেখানটা একটু আঠা দিলে এটা সুন্দর জুড়ে যায়। আমি এখানে আরেকটি হলুদ রঙের তৈরি করে নিলাম, মাঝে একটু আঠা লাগিয়ে দিলাম, ব্যাস এটা একদম রেডি। এবার আমি দেখো সবগুলো কালার করে নিয়েছি। আমি এখানে আর্ট পেপার থেকে কিছু গোল মতো অংশ বের করে নিয়েছি। সেটা তোমরা যে কোনো কালারের আর্ট পেপার ব্যবহার করতে পারো। আর সাথে আমি একটা সুতো নিয়ে নিলাম। সুতোটা কিছুটা লম্বা হবে, তোমরা তোমাদের অনুমান মতো এখানে লম্বা সুতো ব্যবহার করতে পারো। আমি এখানে সুতোটাকে দুভাঁজ করে নিলাম, আর শেষ মাথাটা আমি একটা নট লাগিয়ে জুড়ে দিলাম। এবারে আমি ওই ছোট ছোট ফুলগুলো এখানটা আমি লাগিয়ে দিব। তোমরা এখানে চাইলে একটা চেনের মধ্যে একই রঙের ফুল লাগাতে পারো বা বিভিন্ন রঙও লাগাতে পারো, সেগুলো তোমাদের পছন্দ মতো কোঅর্ডিনেট করে লাগাতে পারো। এবার আমি ওই গোল মতো অংশগুলোতে একটু ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি। এবার এগুলো আমি ওই সুতোটা যে রাখলাম ফুলগুলোর উপরে, এভাবে আমি এটাকে আটকে দেব। এতে সুতোটা খুলে যাবে না, ফুলটার সাথে আটকে থাকবে। এটাতেও আমি আঠাটা একটু ছড়িয়ে নিলাম, ব্যাস ছড়িয়ে নিয়ে আমি ওই সুতো আর ফুলটার উপরে সুন্দরভাবে এটাকে বসিয়ে দিব।
এভাবে আমি সবগুলোই লাগিয়ে নিলাম। এখানে আমি 5টা ফুলের মধ্যে আমি লাগিয়েছি। তো দেখো একবারে দেখানো সম্ভব হচ্ছে না, তাই আমি একটু ভাঁজ করে দেখাচ্ছি এটাকে। তো দেখো এরকমভাবে আমি কালারগুলো করলাম। এরকমভাবে আমি 3টা চেন রেডি করে নিয়েছি এখানে। তোমরা অনেকগুলো চেন রেডি করো, সত্যি এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। পুরো একটা ওয়ালে যদি লাগানো যায়, ওয়ালের চেহারাটাই পাল্টে যায়। এবার আমি এখানে একটি গ্লিটার গামশিট নিয়ে নিলাম, আর এই গ্লিটার গামশিট থেকে আমি ড্রপের মতো 3টি অংশ কেটে নিলাম, আর এগুলো আমি চেনের শেষ মাথায় লাগাবো। এখানে আমি 3টি চেনই রেডি করেছি। তোমরা এখানে অনেকগুলো চেন রেডি করো, কারণটা আমি পরে তোমাদের দেখাবো। যখন এগুলো দেওয়ালে লাগানো হয় তখন দেওয়ালের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমি তোমাদের দেওয়ালে লাগিয়েও দেখাবো, তো দেখতে থাকো। আমার এই 3টি চেনেই কিন্তু আমার দেওয়ালটাকে অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।